১৯১২ সালে সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কে যাওয়ার পথে বিশাল বরফখণ্ডের সঙ্গে ধাক্কা লেগে আটলান্টিক মহাসাগরে ডুবে যায় টাইটানিক। জাহাজডুবির ঘটনায় রেকর্ড অনুযায়ী মোট ১৪৯৪ জনের প্রাণহানি হয়েছিল। আটলান্টিক মহাসাগরের ১২,৫০০ ফুট গভীরে এখন জাহাজটি পড়ে আছে। দুর্ঘটনার ৭৩ বছর পর ১৯৮৫ সালে সমুদ্রের অতল গভীরে টাইটানিকের সন্ধান পাওয়া যায়। হোয়াইট স্টার লাইন সংস্থার যাত্রীবাহী জাহাজ RMS টাইটানিকই বিশ্বের ইতিহাসের সবথেকে বড় জাহাজ ছিল। সেই সময় কেউ ভাবতেই পারেননি এই জাহাজ কখনো ডুবে যেতে পারে। ১৯৮৫ সালের ১ সেপ্টেম্বর মার্কিন নৌবাহিনীর কর্তা তথা সমুদ্র বিজ্ঞানের অধ্যাপক রবার্ট ব্যালার্ডের নেতৃত্বাধীন একটি দল উত্তর আটলান্টিক মহাসাগরের ৩৮০০ মিটার গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছিল। টাইটানিকের সন্ধান পাবার পর থেকেই এই জাহাজটির প্রতি মানুষের কৌতূহল আরও বেড়ে যায়। এই কৌতূহল মেটাতেই গভীর সমুদ্রে ম্যাপিং ও স্ক্যান করে টাইটানিক জাহাজটির 3D ভিডিও ধারণ করা হয়েছে। ভিডিওটি দেখলে মনে হয় যেন জাহাজটির আশেপাশে কোনো পানি নেই, শুধু একটি খালি জায়গায় এটি পড়ে আছে। ভিডিও ধারণ করার কাজটি করেছে গভীর সমুদ্রের তলদেশ মাপা প্রতিষ্ঠান ম্যাগেলান লিমিটেড এবং আটলান্টিক প্রোডাকশনস। আগে টাইটানিকের যেসব ভিডিও বা ছবি প্রকাশ করা হয়েছে সেগুলো ঘোলা বা অস্পষ্ট ছিল। এছাড়া পুরো জাহাজটির চিত্র তুলে ধরা সম্ভব হয়নি। তবে নতুন ভিডিওতে জাহাজটির পুরো ধ্বংসাবশেষের চিত্র উঠে এসেছে। 3D ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে টাইটানিকটি ২ খণ্ড হয়ে পড়ে আছে। জাহাজটির বো, স্টার্ন এমনকি প্রপেলারটির নাম্বারও ক্যামেরায় ধরা পড়েছে। অবশ্য এই ভিডিও ধারণে সমুদ্রের নিচে যাননি বিশেষজ্ঞরা। তারা সমুদ্রের ওপর থেকেই সাবমার্সিবল ব্যবহার করে ও ২০০ ঘণ্টারও বেশি সময় ব্যয় করে জাহাজটি মাপামাপি এবং ছবি তুলেছেন। জাহাজটির প্রত্যেকটি অ্যাঙ্গেল থেকে ৭০,০০০-এর বেশি ছবি তোলা হয়েছে। এরপর সেগুলো সাজিয়ে তৈরি করা হয়েছে 3D ভিডিও। এই ভিডিওতে জাহাজের ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো উঠে এসেছে। ধ্বংসাবশেষের মধ্যে মদের বোতল, মানুষের জুতা সহ বেশ কিছু জিনিস দেখা যাচ্ছে। মানুষের অসংখ্য জল্পনা এবং কল্পনার মধ্যেই ১৯৯৭ সালে বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরন এই ঘটনার উপরে ভিত্তি করে সিনেমাও নির্মাণ করেছেন। বর্তমানে টাইটানিক প্রেমিকদের জন্য রয়েছে কিছুটা সুখবর। যারা বিশাল এই জাহাজের ধ্বংসাবশেষকে স্বচক্ষে দেখতে চান তারা সেই সুযোগ পেতে চলেছেন। তবে এর জন্য আপনাকে ব্যয় করতে হবে প্রায় ৯৩ লক্ষ টাকা। সমুদ্র তল থেকে প্রায় ১২,৪৬৭ ফুট নিচে গেলে পৌঁছে যাবেন সেই ধ্বংসস্তূপের সামনে। তবে সমুদ্রের তলে টাইটানিকের ধ্বংসাবশেষ যা আছে তাও হারিয়ে যেতে বসেছে।